গতকালের পর আজ ফের হাজিরা দিয়েছেন সুমিত রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ আজ ফের ভবানী ভবনে তাকে হাজিরা দিতে দেখা গেল। তাকে তলব করা হয়েছিল আজও। নির্ধারিত সময়ের প্রায় 10 মিনিট আগেই তিনি ভবানী ভবনে হাজিরা দিয়েছেন। গতকালও তাকে প্রায় 10 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় ভবানী ভবনে, কিন্তু তাতে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। শর্ত সাপেক্ষে রক্ষা কবচ দিয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পেয়েই সিআইডি দপ্তরে পরপর 2 দিন হাজিরা দিলেন সুমিত রায়। ছবি আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তিনি দ্বিতীয়বারের জন্য তিনি ভবানী প্রশ্ন করা হয় যে তিনি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে আসছিল সেই অভিযোগগুলো সত্যি কিনা, এবং যে বেআইনিভাবে দলিল বানিয়ে জমি হস্তান্তর করা হয়েছিল এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং গোটা বিষয় এই মুহূর্তে খতিয়ে দেখছেন সিআইডির আধিকারিকেরা। এবং গতকালকে তাকে প্রায় 10 থেকে 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে আজকে ফের তাকে ডেকে পাঠানো হয়েছে। এবং একই রকমভাবে দ্বিতীয়বারের জন্য জিজ্ঞাসাবাদের জন্য সুমিত রায় তিনি এসেছেন ভবানী ভবনে। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে যে ভবানী ভবনের যে রেজিস্ট্রেশন ডেস্ক রয়েছে, যেখানে রিসেপশন রয়েছে, সেখানে তার নাম, পরিচয় এবং তথ্য দিয়ে তিনি ভিতরে প্রবেশ করবেন। এবং গতকালকেই সুমিত রায় তিনি প্রায় 10 থেকে 10.5 ঘন্টা এই ভবানী ভবনে থেকে তাকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়ে তিনি পৌঁছে যান সটান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবং তারপরে আজকে দ্বিতীয়বারের জন্য শালবনীতে যে জমি দুর্নীতি মামলা, সেই জমি দুর্নীতি মামলায় ডেকে পাঠানো হয় এবং সেই মতো করে তিনি আজকে এসে পৌঁছেছেন। সব মিলিয়ে দ্বিতীয়বারের জন্য জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন সুমিত রায়। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। একেবারে যে ছবি আপনারা দেখতে পেলেন, যে গতকালের পর আজ ফের ভবানী ভবনে এসে উপস্থিত হয়েছেন সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। জমি দুর্নীতি মামলায় হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর। শালবনী জমি দুর্নীতি মামলায় তাকে তলব। এর আগে এতদিন বেপাত্তা ছিলেন সুমিত রায়। শর্ত সাপেক্ষে রক্ষা কবচ দেয় সুপ্রিম কোর্ট, আর সেই রক্ষা কবচ পেয়েই সিআইডি দপ্তরে গতকালও যেমন অর্থাৎ শনিবারও যেমন হাজিরা দেন, আজও তলবের পর তাকে হাজিরা দিতে দেখা গিয়েছে। এবং নির্ধারিত সময়ের আগেই ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন সুমিত রায়। একাধিক বিষয় এই মুহূর্তে তার কাছে জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। একাধিক ডিজিটাল এভিডেন্স তার কাছে কিন্তু চাওয়া হয়েছে। অভিরূপা সাহা সরাসরি রয়েছেন ভবানী ভবন থেকে। অভিরূপা, সর্বশেষ আপডেট কি পাচ্ছ? জিজ্ঞাসাবাদ পর্ব কি শুরু হয়েছে? হ্যাঁ, দেখো, সুমিত রায় তিনি বেলা 10:10 আগে এসে পৌঁছেছেন ভবানী ভবনে। দ্বিতীয়বারের জন্য তাকে আজকে ডেকে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করেছেন সিআইডি অফিসিয়ালসরা রয়েছেন। তোমাকে একবার ছবিটা দেখাতে বলবো। ভবানী ভবনে আমরা রয়েছি। দ্বিতীয়বারের জন্য শালবনীতে যে জমি দুর্নীতি মামলা, সেই জমি দুর্নীতি মামলায় ডেকে পাঠানো হয়েছে সুমিত রায়কে। তাকে বেশ কিছু প্রশ্ন করা হয়, কিন্তু কোনো প্রশ্নের উত্তর সুমিত রায় দেননি। গতকালকেও নির্দিষ্ট সময়ের আগে পৌঁছে যান তিনি। গতকালকে 10টায় ডেকে পাঠানো হলে তিনি 10:05 আগে এসে পৌঁছন ভবানী ভবনে। আর আজকে বেলা 10টায় ডেকে পাঠানো হলে 10:10 আগে এসে পৌঁছেছেন ভবানী ভবনে সুমিত রায়। মূলত যে অভিযোগ শালবনীতে জমি দুর্নীতি মামলা, যেখানে প্রায় সরকারি 300 একর জমি বেআইনিভাবে সেই জমির চরিত্র বদল করে ভুয়ো দলিল কাগজপত্র বানিয়ে লক্ষাধিক টাকার বিনিময়ে বিভিন্ন মানুষজনদের কাছে বিক্রি করেছিলেন এই সুমিত রায় এবং সুজয় হাজরা। শুধু তাই নয়, এই বিক্রির পরিবর্তে কোনো বৈধ কাগজপত্র বা নথিপত্র যারা কিনেছিলেন বা যারা গ্রাহক তাদেরকে দেননি। এবং তারপরেই রাজ্য পুলিশে একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগ বা সেই মামলার তদন্তভার নেয় রাজ্যের এই তদন্তকারী সংস্থা সিআইডি। শালবনীতে জমি দুর্নীতি মামলা এবং ডেবরায় চাকরি দুর্নীতি মামলা, এই দুয়ের অভিযোগে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন সিআইডির আধিকারিকেরা। এবং সুপ্রিম রক্ষা কবচ বা সুপ্রিম স্বস্তি মেলার পরেই অবশেষে প্রকাশ্যে এসেছেন সুমিত রায়। এবং সেই মর্মে গতকালকে তাকে প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং রাত 8টা থেকে 8:30 নাগাদ তিনি বেরোই পড়েন ভবানী ভবন থেকে। এবং বেরিয়ে সোজা তিনি পৌঁছে যান একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবং তাকে যখন আজকে প্রশ্ন করা হয় যে তিনি কেন পৌঁছেছিলেন গতকাল অভিষেকের বাড়িতে, তিনি কোনো প্রশ্নেরই উত্তর দেননি। দলিল কিভাবে বানিয়েছিলেন, সেগুলি ভুয়ো ছিল কিনা এ প্রশ্ন করা হলে তারও কোনো উত্তর দেননি। এতদিন তিনি কোথায় ছিলেন, কেন এতদিন তিনি অন্তরালে ছিলেন, এ প্রশ্নেরও কোনো উত্তর দেননি সুমিত রায়। একেবারে অবলীলায় স্বভাবসিদ্ধ ভূমিকায় তিনি পৌঁছে যান ভবানী ভবনে। বেলা 10:30 থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব। সিআইডির যারা উচ্চপদস্থ কর্তারা রয়েছেন তাদের উপস্থিতিতে বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। সুমিত রায়ের যে বয়ান, সেই বয়ান রেকর্ডও করা হচ্ছে। অন্যদিকে সুমিত রায়কে আমরা দেখেছি এই শালবনীতে জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দিয়েছে, যেখানে মূলত বলা হয়েছে শুনানির পরবর্তী দিন না হওয়া পর্যন্ত কোনো আইনানুগ বা কঠোর পদক্ষেপ তার বিরুদ্ধে নিতে পারবে না সিআইডি। এবং তারপরে গত পরশুদিন যখন তাকে নোটিশ দেওয়া হয়, তারপরে তিনি গতকালকে হাজিরা দেন এবং আজকেও তিনি হাজিরা দিয়েছেন। মূলত ব্যাংকিং লেনদেন, ডিজিটাল এভিডেন্স, এই বিষয়গুলো খতিয়ে দেখা হবে পুলিশের তরফ থেকে। সমজিৎ। বেশ, ধন্যবাদ অভিরূপা। প্রতিনিধি অভিরূপা সাহা ছিলেন আমাদের সঙ্গে। গতকালের পর আজ ফের হাজিরা সুমিত রায়ের। আজ ভবানী ভবনে ফের তলব করা হয়েছে সুমিত রায়কে। নির্ধারিত সময়ের 10 মিনিট আগেই তিনি পৌঁছে যান ভবানী ভবনে। সাংবাদিকরা একাধিক প্রশ্ন তাকে করেন, কিন্তু সেই প্রশ্নের উত্তর না দিয়েই তিনি ভবানী ভবনে প্রবেশ করলেন। কারণ দেখতে পাওয়া গিয়েছিল গতকাল অর্থাৎ শনিবার যখন তিনি ভবানী ভবন থেকে বেরোন, সেখানে তাকে ম্যারাথন 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে। ভবানী ভবন থেকে বেরিয়ে তার গন্তব্য সোজা কিন্তু ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এবার আজ আবারও তিনি এই মুহূর্তে ভবানী ভবনে এসে পৌঁছেছেন। জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। একাধিক বিষয় জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। আর এই বিষয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি যে প্রতিক্রিয়া দিচ্ছেন, তিনি বলছেন তৃণমূলের যত অপকর্ম হয়েছে সব জায়গায় তার নাম শোনা যাচ্ছে। সুমিত রায় প্রসঙ্গে মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের। দেখুন, সিবিআই দেখেছে, তদন্ত চলছে, দেখা যাক। ও তো টিএমসি করতো, টিএমসির লোক, আর যত কিছু অপকর্ম হয়েছে সব জায়গায় তার নাম শোনা যাচ্ছে। বাকি তদন্তে যা হবে সেটা মেনে নেবে সবাই। তোর প্রিয়র বাড়িতেই তো যাবে, কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে, আর কোথায় কোথায় যেত, সে সব বেরোবে এখন।